গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ, নতুন সকাল শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। ঠিক আছে, তো আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আর আকাশের অবস্থা একদমই ভালো নয়, কখনো রোদ্দুর কখনো মেঘলা। ঠিক আছে, তো আজকে তো শুক্রবার, সন্তোষীমার পুজো আছে। তো কিছুটা রান্নাটা এগিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সন্তোষীমার পুজো করব। তো তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো সারাদিন দেখতে থাকো। চলে এলাম বন্ধুরা এবার রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি আগেই কুমড়ো, আলু এগুলো সব কেটে রেখে দিয়েছিলাম। আর এখন আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর কুমড়োর তরকারিটা একটু হিং ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে বেশ ভালোই লাগে। আর সাথে ছোলা থাকবে। ছোলাটা একটু বেশি হয়ে গেছে, জানো তো, ছোলাটা মানে তাও রয়ে গেছে খানিকটা ছোলা, কিন্তু ছোলার পরিমাণটা বেশি হয়ে গেছে। জানো, শুক্রবারে আমাদের আলাদা করে ছোলা ভেজানোই হয়। তো শুক্রবারে তো সবসময় ছোলাই মানে বেশি খেতে হয় আর কি। তো আমি কুমড়োর তরকারিতে একটু পটল দিয়েছি। তো পটল দিয়ে কিন্তু কুমড়োর তরকারিটা আরও ভালো হয়, জানো তো। তোমরা ছোলা দিয়ে, পটল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে যদি ইয়েটা করো, কুমড়োর তরকারিটা করো না, তাহলে কিন্তু বেশ টেস্টি হয়। অবশ্য তোমরা অনেকেই জানো, যারা জানো না আমি তাদেরকে বলছি, এইভাবে করবে, খুব খেতে ভালো লাগবে। আছে উচ্ছে ভাজা কাটা আছে, আর বেগুন ভাজা কাটা আছে। তো আজকে শুক্রবার, আজকে তো কিছু আমিষ খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। তো সেই জন্য আজকে এই ভাজাভুজি, ডাল আর কুমড়োর তরকারি ঘি দিয়েই খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো কুমড়োর তরকারিটা হয়ে গেলেই এবার ভাজবো। একটু এটা নুন মাখিয়ে রেখে দিই, হলুদ নুন। দেখো বন্ধুরা, কুমড়োর তরকারিটা হয়ে গেছে, আর কত সুন্দর কালারটা হয়েছে না? সুন্দর কালারটা হয়েছে। আর এতে হচ্ছে পটল দিয়েছি। পটল কুমড়োর সাথে যদি দাও না, খেতে খুব ভালো লাগে। তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের বলছি, যদি কুমড়োর সাথে পটল দাও তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হয়। ছোলা তো আছেই, ছোলা তো থাকবেই। তো কুমড়োর তরকারিটা হয়ে গেছে আমার, এবার আমি ভাজাটা বসিয়ে দিই। বন্ধুরা, তোমরা তো দেখলে কুমড়োর তরকারিটা হয়ে গেল। এবার উচ্ছেটা আর বেগুনটা আমি আলাদা করে ভাজছি না, একসাথেই ভেজে নিচ্ছি। আর এটার টেস্ট কিন্তু একটু অন্যরকম। তো উচ্ছের সাথে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে ভাজাটা বেশ ভালো লাগে। তো এখনও হয়নি, ওটা এখনও কাঁচা কাঁচা রয়েছে, সাদা সাদা রয়েছে, কিন্তু এটা সাদা সাদা থাকবে না, এটার কালারটা বেশ সুন্দর হবে। তো এটা খেতে বেশ ভালো লাগে। বেগুনের সাথে উচ্ছে, কিংবা কুমড়োর সাথে উচ্ছে খেতে খুব ভালো লাগে, জানো তো। তো যাই হোক, কুমড়োটা আলাদা করে তরকারি করেছি, সেই জন্য বেগুন দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা করলাম। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের সকলের চা খাওয়া হয়ে গেছে? আমাদের এখন চা খেতে বসছি। আর এই যে চায়ের সাথে বিস্কিট। এই টাইমটা আমরা একটুখানি দুধের চা খাই। এছাড়া সন্ধেবেলা, এই সকালবেলায় আমরা লিকার চা খাই। ঠিক আছে, লিকার চা খাই সন্ধেবেলা। সকালবেলা লিকার চা খাই, সন্ধেবেলা দুধের চা খাই। চলো চা খেতে খেতে একটু বাইরের দৃশ্যটা দেখি। ও বাবা, অন্ধকার হয়ে গেছে গো, বাইরে খুব অন্ধকার হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, জানো তো। বাইরের দৃশ্য তোমাদের দেখানো গেল না। আর আজকে তোমাদের একটা জিনিস আমি শেয়ার করব, দাঁড়াও, করছি শেয়ার। বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলায়। আর খাচ্ছি এখন, সে বলছে হয়নি এখনো।
আর আজকে কয়েকটা জিনিস তোমাদের শেয়ার করব। তোমাদের কার কার পুজোর মার্কেটিং করা হয়ে গেছে জানাবে অবশ্যই। অনেকেরই হয়ে গেছে, অনেকের চলছে। তো সকলের কি কি মার্কেটিং হলো অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আর আমাদেরও সমানে চলে যাচ্ছে, টুকটুক টুকটুক করে সমানে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখাবো, তোমাদের দেখাবো তোমাদের কতগুলো। এর আগে একবার করেছি, তোমাদেরকে শেয়ার করেছি, আবার একবার শেয়ার করব। মানে পুজো বা জামা কাপড় তো হতেই থাকে, পরপর হতে থাকে। তো সেগুলো যখন যেটা পাচ্ছি তখন সেটা তোমাদের দেখাচ্ছি, আর যখন যেটা পারবো তখন সেটা দেখাবো, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো দেখাই। প্রথম দেখাই, এই যে এটা একটা শার্ট। আর এগুলো বলে দিই, এগুলো হচ্ছে মামনের শ্বশুরবাড়ির থেকে এগুলো এসেছে, ঠিক আছে? তো এই যে এটা ছেলের জন্য, বান্টির শার্ট, নেভি ব্লু কালারের, আর বুটি বুটি দেওয়া। দেখতে কেমন হয়েছে জানাবে, ঠিক আছে? দেখতে সুন্দর। এই যে একটা শাড়ি, এটা হচ্ছে তিন্নি শাড়ি, ঠিক আছে? কালার কম্বিনেশনটা কেমন জানাবে। ঠিক আছে, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে, হ্যাঁ, কমেন্ট করে। সুন্দর হয়েছে দেখতে। এই দিকটা এরকম, আর ওই দিকটা হচ্ছে এরকম ম্যাজেন্ডা কালার বোধহয় এটা বলে, আমি ঠিক বলতে পারবো না, আমার মনে হয় ম্যাজেন্ডা কালার এটা। যাই হোক, কী কালার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা তোমাদের দাদা ভাইয়ের শার্ট, ঠিক আছে? ও তো এরকমই পরে, সেই জন্য ওর এরকমই শার্ট। আর এটা একটা শাড়ি, এটা আমার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে তসর, এই শাড়িটা হচ্ছে আমার। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে, ঠিক আছে? এই যে তো তোমাদের দেখালাম, যে জিনিসটা দেখাবো বলছিলাম সেই জিনিসটা দেখালাম। তোমরা ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা ক্যামেরাতে অনেকটাই লাইট লাগছে, কিন্তু এতটাও লাইট নয়, এটা একটু ডিপ আছে, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সব মিলিয়ে পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে নতুনভাবে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো বন্ধুরা, অবশ্যই পাশে থেকো। যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও আসোনি তারা আমার পরিবারে এসে আমাকে সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করে, ঠিক আছে? চলো টাটা, বাই।